নমস্কার বন্ধুরা, সোমা গাঙ্গুলি রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আবার আরেকটা রান্না বানাচ্ছি, পটলের ভর্তা। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এরপর দেখুন পটলটা কেটে রেখেছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর দেখুন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন পটলটা ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো, তারপরে বেটে নেব। ততক্ষণে দেখুন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর দেখুন ভেজে নেব পেঁয়াজটা। এরপরে দেখুন হলুদ গুঁড়ো দিলাম, সস দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এরপর দেখুন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নুনটা, হলুদটা, পেঁয়াজটা। এরপরে দেখুন পটলের পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। পটলের তরকারি তো বানিয়েই থাকেন, মাঝে মধ্যে এমনি পটলের ভর্তা বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে প্রথম ভাতে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে নাড়তে নাড়তে। এরপর দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। দেখুন আমার পটলের ভর্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে দেখুন বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।